আমাদের বেগম খালেদা জিয়া মেয়েদের লেখাপড়ার জন্য ক্লাস 12 পর্যন্ত বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছিল। কি মনে আছে আপনাদের? পরে আমাদের মেয়েরা কিন্তু কলেজ পাস করতেছে, উপবৃত্তি দেওয়া হয়েছিল। এবং ইনশাআল্লাহ আগামী দিনে আমরা মেয়েদের কাজ কাম করার সুবিধা আরো বাড়াই দেব। আমাদের হেলথ কার্ড হবে, যেখানে স্বাস্থ্য সেবা পাবে। যাক, এই কথাগুলো আমি আপনাদের এই জন্য বলছি, এই কাজগুলো আমরা ভবিষ্যতে করব। সবচেয়ে বড় কাজ যেটা করব, শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করব। আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যে ভয়টা পান, ওই ভয়টা পাবেন না। এই দেশটা আপনার, এই মাটিটা আপনার। একজন মুসলমানের যে অধিকার আছে, আপনারও সেই অধিকার আছে। এটা মাথায় রাখতে হবে, কারণ এখানে আমরা সবাই সমান, একই দেশের অধিবাসী। 71 সাল মনে আছে? বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল, মনে আছে? হ্যাঁ, কেন? একটা যুদ্ধ হয়েছিল পাকিস্তানিদের সঙ্গে, আমাদের যুদ্ধ করতে হয়েছিল। আমরা যুদ্ধ করছিলাম, পাকিস্তানের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরছিলাম, পুরো দেশটা স্বাধীন করছি। এই স্বাধীনটা আমরা করেছি বন্ধুগণ, এটা অন্য কেউ করে দিয়ে যায়নি আমাদেরকে। আমরা আমাদের দেশ ছেড়ে, মাটি ছেড়ে কোথাও যাব না। আমরা আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু যারা আজকে আপনাদের দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেই দিন এই স্বাধীনতার বিরোধিতা করছে, পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। এবং আপনাদের যে বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছে, ওই সময় আপনার বাড়িঘর লুটও করা হয়েছে অনেক সময়, ঠিক কিনা বলেন? তো বন্ধুরা, মা বোনেরা, আমাদের এইবার ভোটে যেন আমরা সঠিক সিদ্ধান্ত নেই, আমরা যেন ধানের শীষে ভোট দেই, দিয়ে এই যারা আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি, যারা আমরা ফ্যামিলি কার্ডের কথা বলি, যারা আমরা কৃষি কার্ডের কথা বলি, স্বাস্থ্য কার্ডের কথা বলি, আইন শৃঙ্খলা রক্ষার কথা বলি, শিক্ষার কথা বলি, স্বাস্থ্যের কথা বলি, তাদের হাতকে শক্তিশালী করলে ইনশাআল্লাহ দেশ আগামী 5 বছর ভালো মতো চলবে। আমি অনুরোধ করব, আমার বয়স এখন অনেক হয়ে গেছে, আমি চাই এটাই বোধহয় আমার শেষ নির্বাচন। আপনারা দয়া করে আমাকে যদি ভোট দেন, তাহলে আমি এই শেষ সময়ে আপনাদের এলাকার জন্য কাজ করতে চাই। আপনার এখানে শিকদারহাট থেকে কান্দরপাড়া পর্যন্ত রাস্তা পাকা করার দাবি আসছে, এটা অলরেডি আমরা কাজ শুরু করেছি, টেন্ডার হয়ে গেছে, ইনশাআল্লাহ এটা আমরা এই রাস্তা হয়ে যাবে। আমরা মন্দিরে 25 লক্ষ, এই মন্দিরে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে, সুতরাং এটা কিন্তু এই আমাদের চেষ্টা করা হয়েছে। বন্ধুগণ, আমরা মন্দির, মসজিদ, মাদ্রাসা, স্কুল এই উন্নত করবো ইনশাআল্লাহ। মা বোনদের কাজের ব্যবস্থা করব, আমার ছেলেদের কাজের ব্যবস্থা করব। এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করছি।